হ্যালো গাইস, দুর্গাপুজো তো চলেই এলো। চলো দুর্গাপুজো রিলেটেড কিছু ভিডিও আজ থেকে শুরু করা যাক। নবমীর দিনে সবাই নিশ্চয়ই পোলাও মাংস খাবে। তো পোলাওয়ে বাসন্তী পোলাওয়ের জায়গায় এই নতুন ধরনের পোলাওটা ট্রাই করে দেখো, ভালো লাগবে। প্রথমে আমি পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার আগে আমি 1 কাপ বাসমতি চাল নিয়ে সেটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকে আমি একটা গোটা পেঁয়াজ নিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তাছাড়া আমার লাগবে কিছুটা ড্রাই ফ্রুটস, কাজু কিশমিশ আর কি। আর একটা বাটিতে একটু উষ্ণ গরম দুধ নিয়ে তার মধ্যে আমি কেশরটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছি। এরপর কড়াইতে আমি 2 থেকে 3 চামচ মতো ঘি গরম করব। ঘিটা যেহেতু পোলাও হচ্ছে তাই একটু বেশি করেই নেওয়া ভালো। ঘিটা ভালো করে গরম হয়ে এলে আমি পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে ভালো করে আমি বেরেস্তা বানিয়ে নিচ্ছি, ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাক। আমি এখানে কিন্তু পোলাও বানানোর জন্য বাসমতি চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও কিন্তু এই পোলাওটা বানাতে পারেন। আমি এখানে বাসমতি চালই নিয়েছি। চালটাকে আমি আগে থেকে জল দিয়ে ধুয়ে আর খানিকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা মতো, যাতে ভালোভাবে চালটা একটু ফুলে যায় আর রান্না হতেও কম সময় লাগে। দেখুন দেখতে দেখতে পেঁয়াজের বেরেস্তা আমাদের তৈরি হয়ে গেল। এরপর এটাকে আমি একটা জায়গায় তুলে রাখবো আর কাজু কিশমিশটাও ঘিয়ে একবার ভেজে নেব ভালো করে। কাজু কিশমিশটাও আমার ভালো করে ভাজা হয়ে গেল। কাজু কিশমিশ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবেন, যাতে না লাল হয়ে যায় বা পুড়ে যায়। কাজু কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। এরপর আমি একটুখানি দারচিনি দিয়ে এর মধ্যে ওই ভিজিয়ে রাখা চালটা জল ঝরিয়ে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ চালটাকে নাড়াচাড়া করব। বাসন্তী পোলাও তো অনেকেই খেয়েছেন, এই শাহী পোলাওটা একবার খেয়ে দেখতে পারেন। মাংস দিয়ে ঝাল ঝাল চিকেন কষা বা মাটন কষা দিয়ে এটা কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে, আর তৈরি করতেও বেশি সময় বা বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না। নবমীর দিনের রান্নার জন্য কিন্তু পারফেক্ট একদম হয়ে যাবে। চালটা একটু ভাজা ভাজা করে, বেশি ভাজার দরকার নেই, একটু ভাজা ভাজা করে আমি এতে জল দিয়ে দেব। যতটা চাল দেবেন তার ডবল জল দিতে হবে, কিন্তু আমি এখানে একটু কম জল দিয়েছি, কারণ পরে আমি যে দুধটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ওই দুধটাও অ্যাড করব। বেশি জল দিয়ে দিলে পোলাওটা ঝরঝরে হবে না। এরপর জলটাকে ফুটিয়ে নেব, আর জলটা ভালোভাবে ফুটে গেলে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে বসিয়ে রাখবো। যেহেতু বাসমতি চালটা আগে থেকে ভেজানো ছিল তাই এটা রান্না হতে বেশি সময় লাগবে না, ওই 15 থেকে 20 মিনিট। মাঝে মাঝে ঢাকা খুলে চেক করতে থাকবেন যে চালটা হয়েছে কিনা। দেখুন এই পর্যায়ে আমার প্রায় 90% মতো হয়ে গেছে ভাত। এরপর আমি ওই কেশর দেওয়া দুধটা দিয়ে দেব
কাজু কিশমিশ ভাজাটা দিয়ে দেব আর পেঁয়াজের বেরেস্তাটা ভালো করে ওপরে ছড়িয়ে দেব। আর এখানে দিয়ে দেব আমি একটুখানি নুন আর চিনি। এগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কিছুক্ষণের জন্য জাস্ট একটুখানি নাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো যাতে দুধটা ভালোভাবে চালের সাথে সোক হয়ে যায় আর পোলাওটা ঝরঝরে হয়। পোলাও ঝরঝরে করার একটা ট্রিক্স, যদি শেষ পর্যন্ত দেখেন আপনাদের জল রয়ে গেছে, বেশি নাড়াচাড়া না করে যেই পাত্রে করছেন তার মধ্যেই ঢাকা দিয়ে রেখে দেবেন, কিছুক্ষণ পর দেখবেন এমনিই জল টেনে যাবে। তো এরকম আরও ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে।